যদি আমার দেশের মুসলমানদের বিদ্রুপ মনোভাব থাকতো, কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই দেশে বসবাস করতে পারতো? তারা হাততালি দিচ্ছে আর বলছে বাঁশের লাঠি তৈরি করো, মৌলবাদদেরকে ধোলাই করো। তারা আমাদেরকে লক্ষ্য করে বলছে আমাদেরকে ধোলাই করো। এই বাংলার মুসলমান শুধু থুতু নিক্ষেপ করলে তারা বঙ্গোপসাগরে ভাসিয়ে যাবে। যারা এই শান্তিপূর্ণ দেশের মধ্যে শান্তি তৈরি করতে চায় তাদেরকে শাস্তি আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি উপস্থাপন করতে হবে, ঠিক কিনা বলো? আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, ওই সমস্ত বাম হাতধারী লোকদেরকে এখনো সতর্ক করুন। এরা বাংলার মানুষ নয়, এরা ভারতের দালাল, ঠিক কিনা বলো? যারা এই সমস্ত কাজ করছে তাদেরকে জানিয়ে দিতে চাই যে বীজ দাঁত তোমরা তুলেছ, মুসলমান ওই বীজ দাঁত উপড়ে ফেলবে, ঠিক কিনা বলো? দরুদ ও সালামের লাখ কোটি হাদিয়া পেশ করছি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে, যে নবীজির ওয়াসিলা আমরা হেদায়েত পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লি ভাইরা, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আজকে আমার যে সমস্ত ভাইরা সময় নেই, বসার মতো সুযোগ নেই বলে বাইরে রয়েছেন, ওই সমস্ত ভাইদেরকে একটা হাদিস শোনাতে চাই, যে হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তালাবাল ইলমা ফাহুয়া কাফারাতুন লিমা মাদা। কোনো ব্যক্তি যদি জ্ঞান অর্জনের জন্য কোনো মজলিসে যায়, কোনো সময় ব্যয় করে, ওই সময় ব্যয়টা যেন তার পূর্ববর্তী গুনাহের কাফারা হয়ে যায়। এত আস্তে সুবহানাল্লাহ। আমার যে সমস্ত ভাইয়েরা এখনো বাইরে আছেন, ওনারা কি বাইরে বসে থাকতে পারবেন? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে পাঠানোর দ্বারা আমাদের প্রতি কি করেছেন? রহম করেছেন। কি করেছেন? রাসূল দুনিয়াতে আসা আমাদের জন্য কি রহমত? আমাদের জন্য কি রহমত? রাসূল যদি দুনিয়া না আসতেন আমরা হেদায়েত পেতাম? আমরা গোমরাহির অতল গহ্বরে নিপতিত হয়ে যেতাম এবং কি জাহান্নামের কিনারায় আমরা চলে যেতাম। আর এই কথায় শুধু আমরা নয়, এই কথা স্বয়ং আল্লাহ বলছেন পৃথিবীর জমিনের ইমানদার বান্দাবান্দিরা, শোনো, আমার রাসূলকে তোমাদের মাঝে প্রেরণের দ্বারা আমি আল্লাহ তোমাদের প্রতি রহমত নাজিল করেছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক বলছেন, লাকাদ মান্নাল্লাহ, আমি আল্লাহ রহমত নাজিল করেছি কাদের প্রতি? আলাল মুমিনিনা, মুমিন নরনারীর প্রতি রহমত নাজিল করেছি। বলেছেন কে? আল্লাহ। আল্লাহর কথা মিথ্যা হবে নাকি? না। আল্লাহ স্বয়ং বলছেন মুমিন নরনারীর প্রতি আমি আল্লাহ তাআলা আমার রাসূলকে পাঠানোর দ্বারা রহমত নাজিল করেছি। আমার রাসূল দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন, আমি আমার রাসূলকে একটা কিতাব দিয়েছি। ওই কিতাব আমার রাসূল মুমিন নরনারীর সামনে উপস্থাপন করার দ্বারা তাদেরকে আয়াতের জ্ঞান সমূহ শিক্ষা দিয়েছেন। ওই শিক্ষার মাধ্যমে তাদের অন্ধকারাচ্ছন্ন হৃদয়কে আলোকিত করে দিয়েছেন। আর ওই আলোকিত করার দ্বারা তোমাদেরকে জাহান্নামের দ্বার প্রান্ত থেকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। দুনিয়ার জমিনের মানুষেরা শুনে নাও, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আমার রাসূল আসার কারণে তোমরা হেদায়েত পেয়েছ, কিন্তু তোমরা জেনে রাখো তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারা ভ্রষ্টতার অন্ধকারে নিমজ্জিত ছিল। সুতরাং আল্লাহ তাআলা তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মাঝে প্রেরণের দ্বারা আমাদের প্রতি রহমত নাজিল করেছেন।
ঠিক একই কথা আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছেন, হে আমার সাহাবীরা, স্মরণ করো এই সময়ের কথা যখন একজন মানুষের সাথে অপরজন মানুষের ভালোবাসার সম্পর্ক ছিল না, কেউ কাউকে হৃদয় দিয়ে ভালোবাসতো না, একজনের সাথে অপরজনের শত্রুতা ভাবাপন্ন তাদের মধ্যে বিরাজমান ছিল। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার রাসূলকে পাঠানোর মাধ্যমে ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়ে তোমাদের হৃদয়গুলোকে একত্রিত করে দিয়েছি। আমি আল্লাহ জাহান্নামের দ্বার প্রান্ত থেকে তোমাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছি। আল্লাহ বলছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম فأصبحتم بنعمته إخوانا। হে আমার সাহাবীরা স্মরণ করো, ওয়াযকুরু তোমরা স্মরণ করো আমি আল্লাহর ওই নিয়ামতের কথা, যে নিয়ামতের মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের পরস্পরের হৃদয়গুলোকে একত্রিত করে দিয়েছি। সেই নিয়ামতের নাম কি? ইসলাম। সেই নিয়ামতের নাম কি? জবান খুলে বলুন, সেই নিয়ামতের নাম কি? ইসলাম দান করার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদের সকলের হৃদয়গুলোকে একত্রিত করে দিয়েছি। তোমাদের হৃদয়গুলোর মধ্যে একে অপরের প্রতি শত্রুতা মনোভাব ছিল, কিন্তু ইসলাম নামক নিয়ামত আসার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝে ভাই ভাই বানিয়ে দিয়েছি। শুধু তাই নয়, তোমরা শুনে নাও, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিতে চাই, জাহান্নামের খুবই তোমরা কাছাকাছি ছিলেন। আমার রাসূল আসার কারণে হেদায়েতের বাণী তোমাদের কাছে উপস্থাপিত যখন হয়ে গেল, ওই হেদায়েতের বাণীর দ্বারা আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মুসলমান বানিয়ে স্বয়ং রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের দ্বার প্রান্ত থেকে রক্ষা করেছেন। বলেছেন কে? সুতরাং আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণের মাধ্যমে আমাদের প্রতি কি করেছেন? রহম করেছেন। সকলে বলুন, কি করেছেন? তাহলে এই রহমতের নবী সম্পর্কে জানার দরকার আছে না নাই? শুধু জানলে হবে না, এই রহমতের নবীকে ভালোবাসতে হবে। যে রহমতের নবীকে আল্লাহ তাআলা আমাদের মাঝে পাঠিয়েছেন, যে নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেছেন, যে নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে একটা আদর্শ দিয়েছেন, যে আদর্শের দ্বারা সমগ্র বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান জাতি। প্রিয় ভাইরা, একটু লক্ষ্য করুন, সমগ্র বিশ্বের সমগ্র গবেষকরা এই কথা বলতে একমত, মুসলমান কারো প্রতি আঘাত করে, মুসলমান কারো প্রতি বিদ্রুপ মনোভাব পোষণ করে। যদি আমার দেশের মুসলমানদের বিদ্রুপ মনোভাব থাকতো, কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই দেশে বসবাস করতে পারত? আজকে চট্টগ্রামের মার্কেটে কিছু হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ একত্রিত হয়ে তারা হাততালি দিচ্ছে আর বলছে, বাঁশের লাঠি তৈরি করো, মৌলবাদদেরকে ধোলাই করো। তারা আমাদেরকে লক্ষ্য করে বলছে, আমাদেরকে ধোলাই করো। এই বাংলার মুসলমান শুধু থুতু নিক্ষেপ করলে তারা বঙ্গোপসাগরে ভাসিয়ে যাবে। আমরা মুসলমানরা তা কখনো করতে পারি? আমরা সরকারের কাছে বিনীত আরজ রাখবো, যারা এই শান্তিপূর্ণ দেশের মধ্যে শান্তি তৈরি করতে চায় তাদেরকে শাস্তি আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি উপস্থাপন করতে হবে। ঠিক কিনা বলুন? ওই বাংলার মুসলমান কখনো মেনে নেবে? আর যারা এই সমস্ত কাজ করছে, ওদের পিছনে বাম হাত কাজ করছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, ওই সমস্ত বাম হাতধারী লোকদেরকে এখনো সতর্ক করুন। এরা বাংলার মানুষ নয়, এরা ভারতের দালাল। ঠিক কিনা বলুন? এই দেশকে কখনো ভারতের কাছে তুলে দেওয়া যাবে? আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা দেশের মর্ম বুঝি। এই দেশ যদি না থাকতো, কোনো মসজিদ থাকতো না। এই দেশ যদি না থাকতো, কোনো মাদ্রাসা থাকতো না। এই দেশ যদি না থাকতো, কোনো কলেজ ইউনিভার্সিটি থাকতো না। এই দেশ যদি না থাকতো, মানুষ কথা বলার স্বাধীনতা পেত না। ঠিক কিনা বলুন? আমাদের দেশ আছে, আমাদের সব আছে, তাওহীদি জনতা জীবন দিতে জানে, তবে হার মানতে জানে। সুতরাং যারা এই সমস্ত কাজ করছে তাদেরকে জানিয়ে দিতে চাই, যে বীজ দাঁত তোমরা তুলেছ, মুসলমান ওই বীজ দাঁত উপড়ে ফেলবে। ঠিক কিনা বলো? আজকে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিরাত মাহফিলে বসেছি। আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, ওই বিষয়ের আলোকেই আমরা আমাদের আলোচনা শেষ করব।
সেই বিষয়টি হলো লিমাদা নুহিব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাকীকাতু। এখন প্রশ্ন হলো হুব্বে রাসূল কাকে বলে? রাসূলের ভালোবাসা নিয়ে আলোচনা করলাম, কিন্তু রাসূলের ভালোবাসা কাকে বলে জানার দরকার আছে তো। ইসলামিক মনীষীগণ হুব্বে রাসূলের অনেকগুলো সংজ্ঞা দিয়েছেন। তোর মধ্যে প্রসিদ্ধতম যে সংজ্ঞাটি হলো, তারা বলছেন মাইলু কলবিল মুমিন ইলাইহি মাইলাম, কোন মুমিনের রাসূলের প্রতি নিজের হৃদয়ের প্রবল আকর্ষণকে বলা হয় হুব্বে রাসূল। এখন আমার হৃদয়ে রাসূলের প্রতি কতটুকু আকর্ষিত, এই বিষয়টি আমি আপনি বুঝবো কিভাবে? সেটি হলো ইতারু হুব্বুহু আলা কুল্লি মা সাওয়া, নিজের জীবনের যতগুলি চাওয়া, যতগুলি পাওয়া, যতগুলি কামনা, যতগুলি বাসনা থাকে, সমগ্র বাসনা কামনা লালনের উপর যদি আমি আপনি রাসূলকে প্রাধান্য দিতে পারি, সেই প্রাধান্য দেওয়াটাই হবে হুব্বে রাসূল। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, বাল ইতারু হুব্বুহু আলা হুব্বিন নাফসি, বরং নিজের জীবনের চেয়ে, নিজের জানের চেয়ে যদি আমি আপনি রাসূলকে অধিক পরিমাণে ভালোবাসতে পারি, ওই ভালোবাসাটাই হবে হুব্বে রাসূল। সুতরাং নিজের জানের চেয়ে, নিজের সিদ্ধান্তের চেয়ে, নিজের জীবনের সমগ্র কিছুর চেয়ে ভালোবাসতে হবে কাকে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তো সংজ্ঞা দিলাম। রাসূলকে ভালোবাসা আমাদের জন্য কি ফরজ? রাসূলকে ভালোবাসা কি? রাসূলকে ভালো না বাসলে ঈমান থাকবে? কথা বলেন ভাইরা, ঈমান থাকবে? হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম করে বলি যে আল্লাহর কাছে আমি মুহাম্মদের জীবন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর জমিনে মানুষেরা শুনে নাও, তোমার মা বাবা, তোমার সন্তান সন্ততি, সমগ্র মানুষের চেয়ে এবং কি নিজের জানের চেয়েও যদি আমি নবীকে অধিক পরিমাণে ভালো না বাসতে পারো, আমি নবী ঘোষণা দিলাম তুমি এখনো ঈমানদার হতে পারো নাই। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। আরেকটি হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ বুখারীতে এসেছে। হযরত আব্দুল্লাহ বিন হিশাম বলছেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পথ চলছিলাম। আমি আব্দুল্লাহ বিন হিশাম রাসূলের সাথে ছিলাম, সমগ্র সাহাবায়ে কেরাম রাসূলের সাথে ছিলাম। ওয়া হুয়া আখিযু বিয়াদি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই অবস্থায় আল্লাহর নবী হযরত ওমর বিন খাত্তাবের হাতকে ধরলেন। প্রিয় ভাইরা, কোন একজন হক্কানি রব্বানি আল্লাহর ওলি যদি, কোন একজন প্রধানমন্ত্রী, কোন একটি প্রেসিডেন্ট যদি আদমের হাতটা ধরে, হৃদয়টা প্রশান্ত হয়ে যায় না? এত বড় মনের মানুষ আমার হাতটি ধরেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাত যখন রাসূল ধরলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি লা আনতা আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি, ওগো নবী, আমার জান ছাড়া সমগ্র কিছুর চেয়ে আমি আপনাকে ভালোবাসি। কিসের ছাড়া? আমার জান ছাড়া সমগ্র কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়া ওমর, হে ওমর, তুমি এখনো তোমার জানের চেয়ে আমি নবীকে ভালোবাসো নাই, তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। ওয়াল্লাযী নাফসি বিয়াদি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসি, ওমর শুনে নাও, যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে আমি নবীকে তুমি বেশি না ভালোবাসবে, আমি রাসূল ঘোষণা দিলাম, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু সাথে সাথে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি লা আনতা আহাব্বা ইলাইয়া মিন নাফসি, নবীজি, আমি ওমর ঘোষণা দিলাম, আমার জানের চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বললেন, আলান ইয়া ওমর, ওমর, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছ। সুতরাং পরিপূর্ণ ঈমানদার হতে হলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করতে হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করেছিলেন সাহাবায়ে কেরাম। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা বন্দী করে ফেললো। মক্কার কাফেররা আনন্দ ফুর্তি করতে লাগলো, আজকে আমরা যায়েদকে হত্যা করব, আনন্দ করব, মিষ্টি বিতরণ করব। এইদিকে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে বিন্দু মাত্র ভয় নাই। হযরতে যায়েদ জানে আমার জান চলে যাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত যেতে দেরি হবে না। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য তারা মঞ্চ তৈরি করল। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে আবু সুফিয়ান লক্ষ্য করে বলল, হে যায়েদ তুমি আমার একটি কথা শুনো, উনশিদুকা বিল্লাহ লাউ আন্না মুহাম্মাদান আল-আনা ফি মাকানিকা ওয়া আনতা বাইনা আহলিকা। হে যায়েদ তুমি শুনে নাও, একটু মনে মনে তুমি একটু ভাবো তো, তুমি যেই জায়গায় ফাঁসির কাস্টে তোমাকে অবস্থান করানো হয়েছে, ওই জায়গায় যদি তোমার নবী মুহাম্মদকে এনে দেওয়া হয় আর তোমাকে মুক্ত করে দেওয়া হয়, তুমি তোমার পরিবার পরিজনের সাথে সুখী অবস্থায় জীবন যাপন করছো, তোমার কাছে কেমন অনুভব হবে? হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে বললেন, আবু সুফিয়ান শোনো, তুমি তো আমাকে বলছো আমার জায়গায় আমার রাসূলকে ফাঁসি দেওয়া হোক, শুধু তাই নয়, আমি যদি যায়েদ জানতে পারি আমার রাসূলের গায়ে একটা ফুলের কাঁটা আঘাত করেছে, আমি যায়েদ সহ্য করতে পারবো না। তখন আবু সুফিয়ান দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিল, ওয়াল্লাহি মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কা হুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর জমিনের মধ্যে মুহাম্মদকে তার সাথীরা এত বেশি ভালোবাসে, আমি আবু সুফিয়ান জীবনে কখনো দেখি নাই মুহাম্মদকে মুহাম্মদের সাথীরা যেরকম ভালোবাসে। প্রিয় ভাইরা লক্ষ্য করুন, সাহাবীর জীবন চলে যাবে, ওই সময়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এমন ছিল, আজকে আমাদের ভালোবাসা কোথায় গেল? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন সাহাবী ছিলেন হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই সাওবান রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল হয়ে গেল। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলার মুখটা অনেক ফ্যাকাশে, মনে হয় যেন বুকের উপরে ব্যথার পাহাড় জমা হয়ে আছে। আল্লাহ রাসূল বললেন, সাওবান কি হলো তোমার? হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার মজলিসের মধ্যে থাকি আমার দিলটা আনন্দে ভরে যায়, আমি যখন আমার ঘরের মধ্যে আবার ফিরে যাই আমার মন যেন আনচান করে, ওগো নবী আমি আপনাকে ছাড়া থাকতে পারি না। নবীজি আমি মনে মনে চিন্তা করলাম, একদিন তো আমি সাওবান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে যাব, আমি তো আমার কবরে চলে যাব, আমি কিয়ামতের ময়দানে উঠব। নবীজি আমি জানি না আপনার সাথী হতে পারবো কিনা, কিয়ামতের ময়দানে বিচার মীমাংসা হয়ে যাওয়ার পরে আপনি জান্নাতের মাকানে আলাই থাকবেন। আমি সাওবান একজন সাধারণ একজন সাহাবী, জানি না নবীজি আমি জান্নাতি হতে পারবো কিনা। ওগো নবী যদিও জান্নাতি হই, আমি তো আপনার জায়গায় আপনার কাছে থাকতে পারবো না। নবীজি দুনিয়ার জমিনে আপনাকে না পেয়ে আমার মন ভালো লাগে না। ওগো নবী কিয়ামতের ময়দানে জান্নাতে যদি আমি আপনাকে না দেখতে পারি, আমি তাওবান তো সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যারা আমি আল্লাহর গোলামি করবে, আমার রাসূলের অনুসরণ করবে, তোমরা শুনে রাখো তোমাদের কোনো ভয় হবে না, তোমরা কিয়ামতে তোমার নবীর সাথী হতে পারবে। সুবহানাল্লাহ। সিদ্দীকিন, সালিহিন, শুহাদা তাদেরও তোমরা সাথী হতে পারবে। সাওবান মনে দুঃখ নিও না, দুনিয়াতে যদি রাসূলকে অনুসরণ করতে পারো, একমাত্র রবের সন্তুষ্টির জন্য রবের কদমে সেজদা দিতে পারো,
টেনশন করার কোনো কারণ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন সাহাবী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, কি রকম রাসূলকে ভালোবাসতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হিজরতের দিনে আমি আল্লাহর নবীকে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলাম। পথিমধ্যে পানির পিপাসা আমিও সহ্য করতে পারছি না, আল্লাহর নবীও পানির পিপাসা সহ্য করতে পারছেন না। অনেক খোঁজাখুঁজি করার পরে আমাদের জন্য একটু পানির ব্যবস্থা হলো। এতটুকু পানি যদি আমি আবু বকর খাই আমার তৃষ্ণা মিটে যাবে, কিন্তু আমার নবী কষ্ট পাবে। আমি নবীজিকে বললাম, নবীজি আপনি একটু পানিগুলি পান করুন। হযরত আবু বকর বলছেন, আমার নবী পানি পান করছে, আমি অপলক নয়নে আমার নবীর দিকে তাকিয়ে রইলাম। নবীজি পান করছে, আমার পানির পিপাসা মিটে গিয়েছে। প্রিয় ভাইরা, এরকম সাহাবায়ে কেরাম ভালোবেসেছিলেন। যদি আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই রকম ভালো না বাসতে পারি, কিয়ামতের ময়দানে রাসূলের বাসাবাদ পাওয়া যাবে নাকি? কথা বলা বাইরে যাবে নাকি? এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম যে রকম ভালোবেসেছেন ওই রকম ভালোবাসতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার ইমানদার বান্দাবান্দির নিকট নিজের জানের চেয়ে আমার নবী অতীব ঘনিষ্ঠ। সুবহানাল্লাহ। আসুন তাহলে আমরা জানতে পারলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসাটাই ঈমানের পূর্ব শর্ত। রাসূলকে ভালো না বাসলে ঈমানদার হওয়া যাবে না। 2 নম্বর পয়েন্ট, লিমাযা নুহিব্বু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনি কেন আল্লাহর নবীকে ভালোবাসবো? আল্লাহর নবীকে ভালোবাসার 1 নম্বর কারণ হলো মুওয়াফাকাতু মুরাদিল্লাহি তাআলা ফি মুহাব্বাতি। আল্লাহর নবীকে ভালোবাসার দ্বারা স্বয়ং আরশে আজিমের মালিকের ইতাআত হয়ে যায়। আল্লাহ তাআলা তার নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহর নবীর স্বয়ং উস্তাদ হলেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা সমগ্র কিছু রাসূলকে শিক্ষা দিলেন, আর ওই রাসূলকে যদি অনুসরণ করা হয় স্বয়ং গোলামি হবে কার? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। একজন মানুষ তখনই আর একজন মানুষকে অনুকরণ করে যখন ওই মানুষটাকে সে ভালোবাসতে পারে। প্রিয় ভাইরা, বলতে পারেন হুজুর আমি যদি শুধু রাসূলকে ভালোবাসি তাহলে আমার পরিবার সন্তান কোথায় যাবে? না, আপনি যদি রাসূলকে ভালোবাসেন আপনার পরিবার মা বাবাকে এমনিতেই ভালোবাসা হয়ে যাবে। কারণ যে রাসূলকে ভালোবাসবে সে কি মাকে কষ্ট দেবে? স্ত্রীকে অভুক্ত রাখবে? সন্তান জন্মগ্রহণ করার পরে পরিবার ছেড়ে পালিয়ে যাবে? সুতরাং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলেই সমগ্র ভালোবাসা আমাদের মাঝে চলে আসবে। সুতরাং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসাটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, হে রাসূল আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে রাসূল আপনি জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা তোমাদের রবের ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা তাহলে আমি নবীকে বেশি বেশি অনুসরণ করো। ফজিলত কি? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে অনুসরণ করার কারণে তোমাদের রব তোমাদেরকে ভালোবাসবে, আর তোমাদের রব তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দেবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার 2 নম্বর কারণ হলো মুক্তাদাল ঈমান। ঈমানকে যদি যথাযথ করতে হয়, ঈমানকে যদি পরিপূর্ণ করতে হয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই ভালোবাসতে হয়। 3 নম্বর কারণ হলো মুমাইয়িজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক মানবতা থেকে শুধু মুসলমান নয়, তাম বিশ্বের সমগ্র মানবতাবাদী যতগুলি মানুষ আছে সমগ্র মানুষ অনায়াসে রাসূলকে ভালোবেসে ফেলেছে। কারণ
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আশরাফুন নাস, সমগ্র মানুষের চেয়ে সম্মানিত, আকরামুন নাস, সমগ্র মানুষের চেয়ে দামি, আতহারুন নাস, সমগ্র মানুষের চেয়ে পুত পবিত্র, আযমুন নাস, পৃথিবীর সমগ্র মানুষের চেয়ে মহান। শুধু তাই নয়, ওয়া হুয়া নাযীরুম মুবিন, আল্লাহর নবী হলেন সমগ্র পৃথিবীর মানুষের জন্য সতর্ক এবং ভীতি প্রদর্শনকারী। এই জন্য অনায়াসে একজন মানুষ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেই ফেলবেন। আমাদের বাংলাদেশের একজন খুবই পতিতদশা আলেম, আমরা প্রত্যেকে ওনার নাম বললে চিনবেন। ওনার নাম হলো মাওলানা নওমুসলিম সিরাজি বলে আমরা সকলে চিনি। ইউটিউবে ওনার খুব সুন্দর আলোচনা আছে। তো উনি ওনার মুসলমান হওয়ার কাহিনীটা প্রায় বয়ানে গেলে বলেন যে আমি সিরাজি কিভাবে মুসলমান হলাম। উনি বললেন, আমি যখন হিন্দু ছিলাম, স্কুলে আমি পড়ালেখা করতাম, স্কুলের মধ্যে দেখতাম মুসলমানের সন্তানেরা যখন মসজিদের মধ্যে সালাতুল যোহরের আযান হয়ে যেত, নামাজ পড়তো, আমি সিরাজি হিন্দু, আমি নামাজ পড়তাম না। আমি মুসলমানদেরকে সেজদা দিতে দেখতাম, আমি মনে মনে বলতাম, আল্লাহ এমন একটি সেজদা জীবনের তোরে একটিবারের জন্য হলেও তোমাকে দেওয়ার মতো সুযোগ করে দাও। এই কথা আমি বলতাম। একদিন আমি লাইব্রেরিতে গেলাম, লাইব্রেরিতে একটি বই পেলাম, যে বইয়ের নাম ছিল যে ফুলে হৃদয় গলে। বইয়ের নাম কি? যে ফুলে হৃদয় গলে। আমি মনে করেছিলাম এটি কোনো সাহিত্যিকের সাহিত্য রচনা। এই বইটি আমি নিয়ে ঘরের মধ্যে নিলাম, যেখানে আমি পড়ালেখা করি ওই ঘরের মধ্যে বইটি রাখলাম। রাত যখন গভীর হয়ে গেলাম, আমি সিরাজি বইটা পড়তে লাগলাম। আমি একজন হিন্দু, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ার কারণে অনায়াসে আমার চোখ দিয়ে দর দর করে পানি বের হতে থাকে। আমি ঘুমিয়ে পড়ি, বইটি আমার বুকের উপরে পড়া ছিল। ওই সময় আমি আমার ঘরের মধ্যে সুগন্ধির একটি আভা পেলাম। আমার ঘরের মধ্যে পাগড়ি পরিহিত একজন মানুষ আসলো, আমার হাতের আঙ্গুল টান দিয়ে বলল, সিরাজি এখনো কি তুমি মুসলমান হবে না? আমি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম। আমি আমার মাকে যদি বলি, মা আমি মুসলমান হব, আমার মা আমাকে হত্যা করে ফেলবে, আমি সিরাজিতে আজানি। ঘরের সামনে দাঁড়িয়ে আমি নিজে নিজে কাঁদলাম, মা চিরদিনের জন্য তোমার সিরাজিকে বিদায় দিয়ে দাও মা। আমি সিরাজি এক পর্যায়ে এসে মুসলমান হয়ে গেলাম। তাহলে আমার ভাইয়েরা লক্ষ্য করুন, একজন হিন্দু বিধর্মী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে তার হৃদয় গলে যায়, কিন্তু পাষাণ্ড হৃদয়ের মুসলমানের হৃদয় কখনো গলে না। এই জন্য ভাইয়েরা, রাসূল যে সম্মানিত, কত বড় সম্মানিত! আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের ব্যাপারে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আমি আপনাকে খুলুকে আযীমের উপর উন্নীত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্যত্র বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানাহ। প্রিয় ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার 4 নম্বর কারণ হলো শাদ্দাদাহু মুহাব্বাতাহু লিউম্মাতিহি ওয়া শাফাকাতাহু আলাইহা ওয়া রাহমাতুহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে উম্মতের জন্য যত কষ্ট করেছেন, যত নির্যাতন করেছে উম্মতেরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উম্মতের জন্য বদদোয়া করেনি। করেছিল বদদোয়া? কখনো বদদোয়া করেনি। শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করবেন। যেই নবী আমার আপনার জন্য বদদোয়া করেনি, যে নবী আমার আপনার সুপারিশ কিয়ামতের ময়দানে করবেন, ওই নবী কি ভালোবাসা লাগবে না? কথা বলেন ভাইয়েরা, লাগবে না? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব উম্মতের জন্য কতই না কষ্ট করেছেন। যদি একজন মানুষের হৃদয়কে বিগলিত করতে না পারে, আমার ভাষায় ওই ব্যক্তি জবানে মুসলমান, বাস্তবে মুসলমান। রাসূল উম্মতের প্রতি কি রকম দরদি ছিলেন, উম্মতকে কি রকম ভালোবাসতেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই প্রসঙ্গে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম
عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم আল্লাহ পাক বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম পৃথিবীর জমিনের মানুষেরা শুধু তোমাদের মাঝ থেকেই তোমাদের মাঝে একজন রাসূল এসেছেন ওই রাসূল কেমন আজিজুন আলাইহি মা আনিতুম যে কাজ তোমাদের জন্য কষ্টকর তোমার নবীও তা দেখে কষ্ট পায় এরপর আল্লাহ বলেন হারিস তোমাদের নবী তোমাদের জন্য কল্যাণকামী এবং নবীজির চরিত্র আল্লাহ পাক বলছেন বিল মুমিনিনা রাউফুর রহিম আল্লাহর নবী ছিলেন ঈমানদার মুমিন নরনারীর প্রতি দয়ালু এবং অতীব মেহেরবান সুবহানাল্লাহ এই ভাইরা শুধু তাই নয় আল্লাহর নবী কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন বুখারী শরীফের হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতিন ইয়াদউ বিহা পৃথিবীর জমিনের মধ্যে যতজন নবী এবং রাসূল এসেছিলেন প্রত্যেক নবী এবং রাসূলদের জন্য আল্লাহ তাআলা বিশেষ একটা দোয়া রেখেছিল যে দোয়াটুকু আল্লাহ তাআলা নবীরা করতে দেরি কবুল করতে দেরি করবেন নবীদের সমগ্র দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করেন কিন্তু একটা বিশেষ অফার আল্লাহ দিয়েছেন ওই অফারটুকু সমগ্র নবী এবং রাসূলেরা পৃথিবীর জমিনের মধ্যে থাকাকালীন সময়ে শেষ করে ফেলেছে আল্লাহ নবী বলছেন ওয়া উরিদু আন নাখতাবিহা শাফাআতান লি উম্মতি ফিল আখিরাহ আমি আল্লাহর নবী আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে দোয়ার অফারটুকু দিয়েছেন ওই দোয়া আমি আমার উম্মতের শাফাআতের জন্য কিয়ামতের ময়দানে মুলতবি রেখেছি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন ফেরাউনের অত্যাচার থেকে বাঁচার জন্য যখন উম্মতকে নিয়ে পালিয়ে যাচ্ছেন নীল দরিয়ার সামনে যখন চলে গেল সামনে সমুদ্র পিছনে ফেরাউনের বাহিনী পার হওয়ার মতো কোনো সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো আল্লাহ আমার জাতিকে আপনি সমুদ্র পার করে মুক্ত করে দিন আল্লাহ তাআলা ওই বিশেষ দোয়া ওখানেই শেষ করে দিয়েছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর তার কওমকে দ্বীনের দাওয়াত দিয়েছেন যখন কওমের লোকেরা ঈমান আনয়ন করছে না হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদোয়া করলেন আল্লাহ এই জাতিকে আপনি প্লাবন দিয়ে ধ্বংস করে দিন ওই সময় দোয়া শেষ কিন্তু আল্লাহর নবী বলছেন আমার উম্মত আমাকে এত কষ্ট দিল আমি আমার উম্মতের জন্য কখনো বদদোয়া করি নাই আমার উম্মতের জন্য ওই দোয়াটুকু আমি নবী কিয়ামতের ময়দানে রেখে দিয়েছি এইজন্য আল্লাহ বলছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার ভাই একটু জানা দরকার কি রকম রহমত আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে নবী কিয়ামতের ময়দানের জন্য আমাদের জন্য এই দোয়াটুকু মুলতবি রেখে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওগো নবী ওই শাফাআতের যে সুযোগ দিব আপনার উম্মতদেরকে আমি আপনার শাফাআতের কারণে জান্নাতি বানিয়ে দিব যে নিয়ামত পেয়ে আপনি অচিরেই আনন্দিত হয়ে যাবে এইজন্য ভাইয়েরা অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন সহিহ তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফের মধ্যে হাদিস এসেছে হযরত আনাস বিন মালিক বলেন রাসূল স্বয়ং জবানে বলেছেন শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি কিয়ামতের ময়দানে আমার কবিরা গুনাহকারী বান্দা বান্দীদের জন্য উম্মতের জন্য আমি নবী সুপারিশ করব সুতরাং যেই নবী কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য সুপারিশ করবেন ওই নবীকে মহব্বত করা যাবে না কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়ার জন্য কিছু আমল আছে বলবেন তো ইনশাআল্লাহ এক নম্বর আমল হলো মুয়াজ্জিন যখন আযান দেয় আল্লাহু আকবার মুয়াজ্জিন আল্লাহু আকবার শুনে আপনিও বলবেন আল্লাহু আকবার মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনিও বলুন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, আপনিও বলুন হাইয়া আলাস সালাহ। আবার যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, আপনিও বলুন হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন আবার যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরপর আপনি আযানের দোয়াটুকু বলুন। তার আগে বা কিছু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ছোট দরুদ পড়ো। এরপর আযানের দোয়াটুকু পড়ো। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। এই আমলটুকু যে করতে পারবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। এই ক্ষুদ্র আমলটুকু যে করতে পারবে, আমি নবী ঘোষণা দিলাম ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে শাফাআত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। 2 নম্বর আমল হলো দৈনিক অন্ততপক্ষে কিছু সময়ের জন্য হলে দুরূদ শরীফ পড়া। আজকে আমাদের সমাজে দেখা যায় মাহফিল হলে, মিলাদ হলে দুরূদ হয়, কিন্তু মানুষ একান্ত বসে কখনো দুরূদ শরীফ পড়ে না। এটা কি আশিকে রাসূলের পরিচয়? কিছুক্ষণ সময় ধরে অন্ততপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে হলে দুরূদ শরীফ পড়ুন। সবচেয়ে ছোট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার পড়তে 1 মিনিটও লাগে না, 10 বার পড়ুন। এরপরে দোয়া করুন আল্লাহুম্মা আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। ওগো আল্লাহ, আমি তো আপনার হাবিবের শানে দুরূদ শরীফ পড়লাম, আমি গুনাহগার, আপনার নবীর উম্মত। কিয়ামতের ময়দানে আপনার নবী আরশে আজিমের যে সম্মানিত স্থান পাবেন, ওই স্থানের একটু পাশে আপনার নবীর সাথে আমাকে মিলিত করে দিন। আল্লাহ রাসূল বলেন এই দোয়া যখন কি করবে, রাসূল বলছেন ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী ঘোষণা দিলাম দুরূদ শরীফ পড়ার পরে এই দোয়া করে আমার আল্লাহর কাছে যখন চাইবে, তার জন্য আমি নবীর শাফাআত ওয়াজিব হয়ে যাবে। প্রিয় ভাইরা, নবীর শাফাআত ছাড়া বাঁচার উপায় আছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার 5 নম্বর কারণ হলো বাদলুল জুহুদাতিল কাবীর ফি দাওয়াতিল উমাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মাঝে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে জীবনে যত কষ্ট সহ্য করেছেন, এরকম কষ্ট রাসূল জীবনে কখনো সহ্য করে নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, বুখারী এবং মুসলিম শরীফ হাদিস এসেছে। মা আয়েশা বলছেন, আমি একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ হাল আতা আলাইকা ইয়াউমা কানা শাদ্দা মিন ইয়াউমি উহুদ। ওগো আল্লাহর নবী, উহুদের যুদ্ধের বিভীষিকাময় দিনের মতো কোন কষ্টকর দিন কি আপনার জীবনে এসেছে? যে উহুদের যুদ্ধে আপনি দান শহীদ করেছিলেন, যেই যুদ্ধে আপনার জীবনকে রক্ষা করার জন্য একের পর এক সাহাবায়ে কেরাম নিজের জীবনকে বিলীন করে দিয়েছিলেন, ওগো নবী, এই উহুদের দিনের চেয়ে কঠিন কোন দিন কি আপনার জীবনে এসেছে? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বি ওয়া উম্মি, আপনার জন্য আমার মা আমার বাবার জান কুরবান হয়ে যান। ওগো নবী, আপনি মাথা তুলবেন না, আমি তালহার জীবন চলে যাবে, তবু আপনাকে আমি কাফেরদের একটা আঘাত সহ্য করতে দেব না। কি বিভীষিকাময় অবস্থা! ওই অবস্থার মধ্যে উম্মে ইমারা নামে একজন মহিলা ছিল। ওই মহিলা যুদ্ধে আহত মানুষদেরকে পানি পান করাতো। যখন দেখতে পেল কাফেররা রাসূলকে ঘেরাও করে ফেলছে, উম্মে ইমারা পানির মশক ফেলে দিয়ে তরবারি হাতে নিল। তরবারি হাতে নিয়ে চারিদিকে দৌড়াদৌড়ি করছে রাসূলকে রক্ষা করার জন্য। আল্লাহর নবী বলছে, আমি যখন সামনে তাকাই আমি দেখতে পাই উম্মে ইমারা, আমি যখন পিছনে তাকাই দেখতে পাই উম্মে ইমারা, আমি যখন ডানে তাকাই দেখতে পাই উম্মে ইমারা, আমি যখন বামে তাকাই দেখতে পাই উম্মে ইমারা। এই মহিলা আমাকে বাঁচানোর জন্য চারিদিকে দৌড়াদৌড়ি করছে। এক পর্যায়ে কাফেররা যখন তরবারি দিয়ে আঘাত করলো, উম্মে ইমারার ঘা কেটে গেল।
সন্তান দূর থেকে মাকে দেখতে পেয়ে দৌড় দিয়ে চলে আসলো, মা আল্লাহ রাসূলকে রক্ষা করার জন্য তোমার সন্তান জীবন উৎসর্গ করবে, মা তুমি চলে যাও। উম্মে আমারা বললেন, হে আমার সন্তান তুমি আমাকে ছেড়ে দাও, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার জন্য আমি আমার জীবনকে বাজি রাখতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবী তোমার মাকে বিরক্ত করো না, তোমার মায়ের ক্ষতস্থানে একটা কাপড় দিয়ে বেঁধে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে উম্মে আমারা আবার যুদ্ধ করার জন্য ঝাঁপিয়ে পড়লেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে আমার এই দৃশ্য দেখে হাসতে লাগলেন। উম্মে আমারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দেখলেন রাসূল হাসছেন, উম্মে আমারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ আইয়াজআলানি মাআকা ফিল জান্নাহ। ওগো নবী আপনি আমার জন্য একটু দোয়া করে দিন যেন জান্নাতে আমি আপনার সাথে হতে পারি। নবীজি জীবনে তেমন কিছু চাই না, হায়াত তো শেষ হয়ে যাবে, যদি জান্নাতে আপনার সাথে থাকতে পারি লা উবালি, এই কাফেরদের তরবারির আঘাত আমি উম্মে মারার জন্য কিছুই না। প্রিয় ভাইরা, এই কঠিন পরিস্থিতি উহুদের যুদ্ধে ছিল। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে কঠিন কোন দিন কি আপনার জীবনে এসেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা শোনো, এর চেয়ে কঠিন দিন আমার জীবনে এসেছে, তা হলো তায়েফের ময়দানে অনেক মনে আশা ভরসা করে তায়েফবাসীকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমি নবী গেলাম। তায়েফবাসী আমার কথা না শুনে আমাকে পাথরে আঘাত করে ক্ষত বিক্ষত করে দিল। আমি বেহুশ হয়ে গেলাম, তারা মনে করলো আমি মারা গিয়েছি। আমি দেখতে পেলাম আকাশ থেকে একটা মেঘের ছায়া গণ আমাকে ছায়া দিচ্ছে, সেখানে লেখা ছিল ইন্না রাব্বাকা মিন্নি আসসালাম। ওগো নবী কষ্ট পেও না, তোমার রব তোমার প্রতি সালাম পাঠিয়েছে। নবীজি বলছেন, আমি যখন এই দৃশ্য দেখতে পেলাম কিছুক্ষণ পর আমার কাছে একজন ফেরেশতা আসলো, এসে বলল, ইন্নাল্লাহ ক্বাদ সামিআ ক্বাওলা কওমিকা লাক। ওগো নবী এই কওমের লোকেরা আপনার সাথে কি রূপ আচরণ ব্যবহার করেছে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তা দেখেছে। ওয়া আনা মালাকুল জাবাল, আমি হলাম মক্কার চতুর্পাশে পাহাড়ের ফেরেশতা। ওয়া ক্বাদ বাআসানি রাব্বি ইলাইকা লিতা'মুরানি বিআমরু, আপনার রব আমাকে পাঠিয়েছে, আপনি যদি কোনো নির্দেশ এই কওমের ব্যাপারে দিয়ে দেন আমি সেই নির্দেশ সাথে সাথে পালন করতে বাধ্য থাকব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ ইন শি'তা, যদি আপনি চান আতবাকতু আলাইহিমুল আখশাবাইন, তায়েফের দুই পাশের দুটি পাহাড়কে আমি একত্রিত করে দেব। ওই পাহাড়ের চিপায় পড়ে তায়েফবাসী চিরদিনের জন্য ইতিহাসের পাতা থেকে মিটে যাবে। এই কথা যখন বলা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট নির্যাতন করার পরেও রাসূল দোয়া করলেন, বাল্লারজুল্লাহ আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদা ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। ওগো আল্লাহ, তায়েফবাসী আমাকে এত কষ্ট দিল, এত নির্যাতন করলো, আমার মনে কোনো দুঃখ নাই। ওগো রব, আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকেন আপনি তাদেরকে হত্যা করবেন না, ধ্বংস করবেন না। আমি নবী দোয়া করলাম, আল্লাহ এই কওম থেকে, এই জাতি থেকে এমন একটা গোষ্ঠী তৈরি করে দিন যে গোষ্ঠীর লোকেরা শুধুমাত্র আপনার গোলামি করবে। আল্লাহ, এই ভালোবাসা রাসূল উম্মতের প্রতি দেখিয়েছেন এবং এই কওমের লোকেরা আপনি ছাড়া কারো গোলামি করবে না, আপনার সাথে শরীক করবে না। আল্লাহর নবী দোয়া করলেন আর মা আয়েশাকে বললেন, আয়েশা তায়েফের দিনের মতো এমন কঠিন দিন আমি নবী মুহাম্মদের জীবনে কখনো আসে নাই। রাসূলকে ভালোবাসা যাবে? প্রিয় ভাইরা, আমরা আমাদের আলোচনা প্রায় শেষের দিকে। 3 নম্বর পয়েন্ট হলো হাকিকত মুহাব্বতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যে রাসূলকে ভালোবাসলাম, এই ভালোবাসার তো একটা দাবি থাকা দরকার। দরকার আছে না নাই? জমিনের যেরকম কাগজপত্র না থাকলে জমিনের মালিকানা থাকে? কথা বলে বাইরে থাকে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার যদি দলিল না থাকে তাহলে আমি আপনি ফাও রাসূলের আশিক রাসূল দাবি করতে পারবো, কিন্তু বাস্তবে আশিক রাসূল হওয়া যাবে না। এই জন্য আমরা আজকে জানবো হাকিকত মুহাব্বতের নবী, রাসূলকে ভালোবাসার হাকিকত কি।
এক নম্বর হলো আপনি যে রাসূলকে ভালোবাসেন তার প্রমাণ হবে তাকদীমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুল্লি হাল। জীবনের প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেকটা সিদ্ধান্তে, প্রত্যেকটা অবস্থানে, প্রত্যেকটা জামানে মাকানে, সমগ্র স্থানে যদি একমাত্র আপনি আল্লাহর রাসূলকে আগে জায়গা দিতে পারেন তাহলে প্রমাণ হবে আপনি রাসূলকে ভালোবাসেন। এখন আপনি আপনার সন্তানের বিয়ে, মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, হুজুর বিয়ে তো একদিন, গান না বাজারে হয়, এরকম মুসলমান বাংলাদেশে আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় আছে নাকি? ওনারাও আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে। রাসূলের সুন্নাত একটা বিবাহ, সন্তান দাম্পত্য জীবন শুরু করবে, এই সময় আল্লাহর নাফরমানি দিয়ে শুরু হয়, আল্লাহর কসম ওই ঘর থেকে হেদায়েতপূর্ণ সন্তান আসবে না। আমি আপনি সংশোধন হয়। বিয়ে তো একদিন, তো একদিনে কি নাফরমানি করবেন? বিশটা অল্প একটুকু এক ফোঁটা খেলে বাঁচবেন? কথা বলে বাঁচবেন? এই জন্য জীবনের সকল ক্ষেত্রে, সমগ্র বিষয়ে, সমগ্র স্থানে কালে প্রাধান্য দিতে হবে কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে প্রমাণ হবে আপনি রাসূলকে ভালো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। হে দুনিয়ার জমিনের ঈমানদার বান্দা-বান্দীরা, যারা নিজেকে ঈমানদার বলে প্রমাণ করে ঘোষণা দাও, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, জীবনের যতগুলো সিদ্ধান্ত নেবে, যতগুলো কাজ তোমরা করবে, ওই কাজের মধ্যে আমি আল্লাহ এবং আমার রাসূলকে ভায়োলেট করা যাবে, অতিক্রম করা যাবে। আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলিম। আমি আল্লাহকে ভয় করো, আশিক রাসূল দাবি করো, কিন্তু আমি আল্লাহর নাফরমানি করে ঘোষণা দিলাম আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ সামিউন আলিম, সমস্ত কিছু দেখছি এবং জানছি। সুতরাং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে নিজের জীবনকে লালন করলে ওই জীবন কখনো রাসূলের ভালোবাসার দাবি হবে না। অন্যত্র আল্লাহ পাক বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله। আল্লাহ পাক বলছেন, হে রাসূল আপনি বলে দিন, তোমাদের বাপ, তোমাদের মা, তোমাদের সন্তান, তোমাদের সন্ততি, তোমাদের ভাই, তোমাদের বোন, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান, তোমাদের পরিবার পরিজন, তোমাদের ধন সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য, যে ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ এবং ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, এবং তোমাদের বাসভবনগুলা, যে বাসভবনের জন্য তোমরা জীবনের সমগ্র মায়াকে বিসর্জন করো, এই বাসভবনের প্রতি তোমরা অধিকতর আকর্ষিত হও, এই সমস্ত বিষয় থেকে আমি আল্লাহ এবং আমার রাসূল যদি অধিক প্রিয় না হই, এবং আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য জিহাদ যদি তোমাদের কাছে অতীব প্রিয় না হয়, তাহলে তোমরা শুনে রাখো, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহর ওই গজবের, যে গজব তোমাদের জন্য অপেক্ষা করছে। সুতরাং সমগ্র কিছুর চেয়ে যদি আল্লাহ এবং রাসূলকে অগ্রাধিকার দেওয়া না হয়, গজব আসবে কার পক্ষ থেকে? আর অগ্রাধিকার দেওয়া গেলে বুঝতে পারবো আপনি এবং আমি আশিকে রাসূল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার প্রমাণের আরেকটি বিষয় হলো তাসদীকু ফিহা মা আখবারা বি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যতগুলা বিষয়ে সংবাদ দিয়েছিলেন, সমগ্র বিষয়গুলোকে যদি উম্মত বিশ্বাস করতে পারে, কোনো প্রকার প্রশ্ন ছাড়া রাসূল যা নিয়ে এসেছেন ওই সমগ্র বিষয়ের প্রতি বিশ্বাস করাই হলো আশিকে রাসূল দাবি করার প্রমাণ। বিষয়টা কেমন? হাদিস শরীফের মধ্যে এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিসটি এসেছে। মা আয়েশা বলছেন,
লাম্মা আসরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মসজিদুল আকসা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করলেন, আল্লাহর নবী মসজিদে হারাম থেকে মসজিদ আকসা, মসজিদ আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত রাতের কিছু সময়ের মধ্যে ভ্রমণ করে আসলেন। মক্কার মানুষদেরকে যখন এই কথা জানিয়ে দিলেন, কাফেররা সুযোগ পেয়ে গেল। এই সুযোগেই মুসলমানদের ঈমান ছিনিয়ে নেওয়া যাবে। মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত যেতে দ্রুতগামী ঘোড়া 1 মাস সময় লেগে যায়, আর মুহাম্মদ রাতের কিছুক্ষণ সময়ের মধ্যে কিভাবে যাওয়া সম্ভব? সাধারণ মুসলমান যারা, তারা বলবে যে কখনো সম্ভব হয়? ঈমান আছে? কথা বলেন, ঈমান আছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কার কাফেররা বলল, হে আবু বকর, তুমি তোমার সাথী মুহাম্মদকে অনেক ভালোবাসো। আমি ভালোবাসি। তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গত রাতে তিনি মেরাজে গিয়েছেন, মসজিদে হারাম থেকে মসজিদ আকসা, মসজিদ আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন। তুমি কি তা বিশ্বাস করো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আওয়ান ক্বালা যালিক, আমার নবী কি এরকম কোন কথা তোমাদেরকে বলেছেন? তখন তারা বললেন, না, মুহাম্মদ আমাদেরকে একই কথা বলেছেন। তখন হযরত আবু বকর বললেন, লা ইন কানা ক্বালা যালিকা লাকাদ সাদাকা, হে নাফরমানেরা, শুনে রাখো, আল্লাহর নবী যদি স্বয়ং এই কথা বলে থাকে, আমি আবু বকর ঘোষণা দিলাম আমার নবী সত্য কথা বলেছে। হযরত আবু বকর যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র সাহাবায়ে কেরামদের সামনে বসা, হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন নাফরমান কাফেরের সাথে সাক্ষাৎ হয়ে গেল, আপনার মেরাজের ব্যাপারে আমাকে বলল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, তুমি কি বিশ্বাস করো না আমি নবী মেরাজ করেছি? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নাফরমানকে বলে দিয়েছি, যদি আমার রাসূল স্বয়ং জবানে বলে থাকে, সত্যি সত্যি আমার রাসূল মেরাজ করেছে। তখন রাসূল বলেন, আবু বকর, তোমার নাম আজকে থেকে আমি রাখলাম আবু বকর সিদ্দিক। আজকে থেকে তুমি সিদ্দিক, তুমি শুধু আবু বকর নও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার 3 নম্বর দলিল হলো ইত্তিবাউহু ওয়া ইতাআতুহু ওয়া ইহতিদাউহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। রাসূল যে হেদায়েতের মডেল নিয়ে এসেছেন, ওই হেদায়েত মাফিক জীবন চালাতে হবে। তাহলে বুঝতে পারবেন আপনি একজন আশিকে রাসূল হতে পেরেছেন। না হয় আশিকে রাসূল হওয়ার কোনো প্রমাণ নেই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ওয়া মান ইউতি'ির রাসূলা ফাকাদ আতাআল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। হে দুনিয়ার যুগের মানুষেরা শুনে নাও, মান ইউতি'ির রাসূলা, তোমরা যারা আমার প্রেরিত নবীর অনুসরণ করবে, অনুকরণ করবে, নবী যে হেদায়েত নিয়ে এসেছেন ওই হেদায়েত মাফিক যখন তোমরা জীবন চালাবে, ফাকাদ আতাআল্লাহ, তোমরা যেন স্বয়ং আরশে আজিমের মালিকের গোলামি করলে। ওয়া মান তাওয়াল্লা, শুনে রাখো, শুনে নাও, আমার নবীর আদর্শ থেকে, আমার নবীর অনুসরণ অনুকরণ, জীবনের হেদায়েত যে যা নিয়ে এসেছেন তা থেকে মুখ ফিরিয়ে নাও। আমি আল্লাহ ঘোষণা দিলাম, ফামা আরসালনা আলাইহিম হাফিজা, আমি আমার রাসূলকে তোমাদের জন্য পাহারাদার করে পাঠাই নাই। সুতরাং প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পেতে হলে রাসূলকে অনুসরণ করতে হবে। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। হে দুনিয়ার জমিনের মানুষেরা শুনো, ইল্লা কাফাতান নাস, শুধুমাত্র কোন গোত্রের জন্য নয়, কোন স্থানের জন্য নয়, সমগ্র বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ তাআলা আমার রাসূলকে ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদ প্রদানকারী রূপে পাঠিয়েছি। তোমরা যারা আমি নবীর আদর্শ গ্রহণ করবে, আমার নবীকে যারা মেনে চলবে, তারা আমি আল্লাহর গোলামি করবে, পরকালীন জীবনে সফল হয়ে যাবে। না হয় বাঁচার কোনো উপায় নাই। রাসূলকে ভালোবাসার দাবির 4 নম্বর প্রমাণ হলো নাশরুস সুন্নাহ ওয়া তাবলীগুহা। রাসূল যে সুন্নাত আমাদের কাছে নিয়ে এসেছেন, দাঁড়িয়ে রাখা কাজ সুন্নাত, সকলে কিন্তু বললেন না। অনেক ভাই বললেন, ভাই
আমি নিজে দায় রাখলাম না, কিভাবে আমি বলি রাসূলের সুন্নাহ? রাখবেন তো ইনশাআল্লাহ? অনেক ভাই মনে মনে ভাবছেন ঘরে গেলে বউ কি বলে না কি বলে, যদি এখানে বলে দায় রাখবো, রাখবেন ইনশাআল্লাহ? এ ভাই রাসূলকে কষ্ট দিয়ে কোনো লাভ আছে? যে রাসূল কিয়ামতের ময়দানে উম্মতের জন্য শাফাআত করবে, যে রাসূল সারা জীবন উম্মতের জন্য দোয়া করেছেন, কিভাবে সম্ভব রাসূলকে কষ্ট দেওয়া? প্রিয় ভাই, আল্লাহর ওয়াস্তে দায় রাখলে কি সৌন্দর্য কম হয় নাকি সৌন্দর্য বর্ধন হয়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যখন নিজের মধ্যে আমল করতে পারবো, আর এই সুন্নাতকে যখন বিস্তৃত করতে পারবো, প্রসার করতে পারবো, তখন আমরা দাবি করতে পারবো আমরা আশিকে রাসূল। আজকে মাজারে মাজারে আশিকে রাসূলের যে সমস্ত ওরস হয়, আমরা তো অনেকে ওরস শুনলে মনে করি আরে বাবা কি গরুর কারখানা, না, ওরস মানে হলো উৎসব, আনন্দ, বিয়ের আয়োজন। আজকে আমরা ওরস শব্দের অর্থ জানি না। আজকে আমরা শুধু আনন্দ পূর্তিতে নিমজ্জিত আছি। কোরআনের মাহফিল কি আনন্দের জন্য হয় নাকি রবের ভয়ে চোখের পানি ছাড়ার জন্য হয়? আমাদের মুসলমানদেরকে সাবধান হওয়া উচিত। আমরা কোথা থেকে কোন শব্দ ব্যবহার করবো নিজেরাও জানি না। প্রিয় ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যখন আমার আপনার মনের মধ্যে সেট হয়ে যাবে, তখন দলিল হবে আমি আপনি আপনার হাবিবকে ভালোবাসি, আমি আপনি আল্লাহর রাসূলকে ভালোবাসি। আর ওই সুন্নাতগুলো নিজে আমল নয়, সমগ্র মানুষের মধ্যে যখন ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যাবে, কোরআনের একটা আয়াত যদি আমার আপনার জানা থাকে, ওই আয়াতের কথা অন্যকে বলিয়ে দিতে হবে। বিদায় হজের ভাষণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসেজ জাতিকে দিয়েছিলেন, হে আমার উম্মতরা শুনে নাও, তোমরা যারা এখানে উপস্থিত হয়েছ, তোমাদের অনুপস্থিত যে সমস্ত ভাইয়েরা রয়েছে, দ্বীনি ভাইয়েরা রয়েছে, ফালিয়ুবাল্লিগু শাহিদুল গায়ব, ওই সমস্ত ভাইদের কাছে আমার কথাগুলি পৌঁছিয়ে দেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি তোমার কাছে থাকে, ওই আয়াতটাও তুমি মানুষের কাছে ছড়িয়ে। তাহলে আমরা জানলাম কি হুব্বে রাসূল কাকে বলে, রাসূলকে ভালোবাসার হুকুম কি, রাসূলকে কেন আমরা ভালোবাসবো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার হাকিকত কি। আরেকটা পয়েন্ট বাকি আছে, সেটি হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে আমরা কি পাবো, জানার দরকার আছে না নাই? এত কষ্ট করে বীজ রোপণ করলাম, গাছ উঠলো, পানি দিলাম, চারদিকে বেড়া দিলাম, যেন কোনো প্রকার পশু না খায়, ফল যদি না পায় ভালো লাগে? কথা বলেন, ভালো লাগে? শেষ করছি এই পয়েন্ট। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাযাউ মুহাব্বাতুন নবী, রাসূলকে ভালোবাসলে কিয়ামতের ময়দানে রাসূলের কাছাকাছি হওয়া যাবে। এত আস্তে সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যদি আমি আপনি রাসূলের কাছাকাছি হতে পারি, লাভ কি? রাসূলের শাফাআত পাওয়া যাবে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন, সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে। হযরত আনাস বিন মালিক বলছেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআহ, ওগো নবী কখন কিয়ামত সংঘটিত হবে? আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবী, ওয়া মা আ'দাতা লাহা, কিয়ামতের ময়দান কখন হবে তুমি তো আমাকে জিজ্ঞাসা করলে সাহাবী, কিয়ামতের দিনের জন্য তুমি কি সংগ্রহ করেছো? কিয়ামতের ময়দান তো সাধারণ কোনো ঘটনা নয়, এই কিয়ামতের ময়দানে তুমি যে উঠবে কি কি আমল করেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ লা শাই, আমি একজন সাধারণ সাহাবী, আমার জীবনে তেমন কোনো আমল নাই। ওগো নবীজি তবে আপনি শুনে রাখুন, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী তাহলে তুমি শুনে নাও, আনতা মা'a মান আহবাবতা, যাকে তুমি ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার কাছাকাছি থাকবে। আজকে আমার ভাইয়েরা, আমাদের আদর্শ কে হওয়া উচিত? আল্লাহর রাসূল। আজকে আমাদের আদর্শ লেনিন হয়, আমাদের আদর্শ কার্ল মার্কস হয়, আজকে আমাদের আদর্শ হয় রোনাল্ডো, আজকে আমরা চুলের কাঠিন কাটে বিভিন্ন নায়িকার মতো আমাদের মা বোনরা আজকে বেপরদানেশীল অবস্থায় চলে যায়। এটা কি রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নাকি? প্রথম আদর্শ নাকি? যদি আমি আপনি রাসূলকে অবশ্যই ভালোবাসবো, রাসূলের আখলাক, রাসূলের আচার আচরণ অবশ্যই আমার মাঝে থাকবে। যদি আমি আপনি ওভাবে রাসূলকে ভালোবাসতে পারি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারি, রাসূলকে যদি দিল দিয়ে ভালোবাসা যায়, কিয়ামতে রাসূলের কাছাকাছি থাকা যাবে। হাদিস বর্ণনাকারী হযরত আনাস বিন মালিক বলছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বাক্য উচ্চারণ করলেন, আনতা মা'a মান আহবাবতা,
তুমি যাকে ভালোবাসো তার কাছাকাছি থাকবে। হযরত আনাস বিন মালিক বলেন, দুনিয়ার জমিনের সমগ্র সম্পদ যদি আমি আনাস বিন মালিককে দিয়ে দেওয়া হতো, আমি আনাস বিন মালিক এত খুশি হতাম না যেরকম খুশি হয়েছি আমার নবী যখন বলেছে আনতা মা মান আহবাবতা, যাকে ভালোবাসবে তার কাছাকাছি থাকবে। আমি আনাস উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। উহিব্বু আবু বকর ওয়া উহিব্বু ওমর, আমি আনাস আল্লাহ রাসূলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি। যদিও আমি আনাস আল্লাহ রাসূল আবু বকর ওমরের মতো আমল করতে না পারি, ভালোবাসার কারণে আল্লাহ আমাকে কিয়ামতে কাছাকাছি রাখবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য জীবনের সমগ্র কিছু চেয়ে প্রাধান্য দিতে হবে কাকে? আল্লাহর বিধানকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে। যদি তা দেওয়া যায়, প্রমাণ করতে পারবো আমরা আশিকে রাসূল, তাহলে আমরা আজকে যে বিষয়গুলো জানলাম নিজেরা আমল করব, অন্যকেও বলবো। পারবো তো ইনশাআল্লাহ?